নমস্কার বন্ধুরা, জয় মা ধনদেবী লক্ষ্মীজি, জয় ভগবান শেষনাগ। বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সকলকে আমাদের আজকের এই অত্যন্ত বিশেষ, গুরুত্বপূর্ণ এবং হাজার গুণেরও বেশি জ্ঞানবর্ধক ভিডিওতে। বন্ধুরা অভিনন্দন, কারণ এই গাছের কাছে রয়েছে ৫০০ কোটি টাকার সেই গুপ্তধন যা গত ১৫ বছর পুরনো জামানা থেকে এই জায়গায় লুকিয়ে রয়েছে, আর আপনাদের সকলের তথ্যের জন্য জানিয়ে দিই। এই গুপ্তধন কেবল সেই বিশেষ মানুষদেরই মিলবে যাদের ভাগ্য রাতারাতি নয়, বরং এক ঝটকাতেই বদলে যাবে। জি হ্যাঁ বন্ধুরা, আপনারা থাম্বনেইলে একদম ঠিক পড়েছেন। আজ কেবল ভাগ্যবানেরাই এই ভিডিওটি দেখবেন। যাদের ভাগ্যে এই ৫০০ কোটি টাকার গুপ্তধন লেখা থাকবে, কেবল তারাই আজ এই ভিডিওটি দেখবেন। আপনারা একদম ঠিক পড়েছেন বন্ধুরা। আপনাদের সকলকে জানিয়ে দিই, ভগবান ভোলেনাথজি, যিনি দেবাদিদেব মহাদেব এবং ধনদেবী মা লক্ষ্মীজি অত্যন্ত দয়ালু, তারা কখনো জীবনে কোনো ব্যক্তির শুধুমাত্র কর্ম দেখেই ফল দেন না, এবং যখন ভগবান মহাদেব দেন তখন ছপ্পর ফুঁড়ে দেন। আর ভগবানের লীলা এতটাই অপরম্পার যে তিনি নিজের ভক্তদের কখনো নিরাশ করেন না। আর আজ আপনার জীবনকালেও এমনই এক বিশাল পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, আপনাদের সকলকে জানিয়ে দিই, আপনারা ফকির থেকে রাজা হতে চলেছেন। আপনাদের ভাগ্য এখন লাখে নয়, বরং কোটিতে খেলবে। শুধু আপনাদের সকলের কাছে আমরা হাত জোর করে বিনতি করছি যে আজ এই ভিডিওটিতে সবার আগে ভগবান মহাদেবের সত্য ভক্তরা একটি লাইক করে দিন, এবং আমাদের এই ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে একবার হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ অবশ্যই লিখে দিন। হ্যাঁ বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু আপনাদের ভাগ্য এক ঝটকাতেই বদলে যাবে। আপনারা ফকির থেকে রাজা হয়ে যাবেন। আপনাদের ঝুলি ভগবান ভোলেনাথ এমনভাবে ভরিয়ে দেবেন যা দেখে আপনাদের আশেপাশের লোকেদের মধ্যে হুলস্থুল পড়ে যাবে। তারা ভাববে যে শেষমেশ এই মানুষটা এত গরিব থেকে বড়লোক হলো কিভাবে। আসলে এই মানুষটার কাছে এমন কি জিনিস চলে এল যে আজ এতটা মালালাল হয়ে গেল। বন্ধুরা, গলিমহল্লায় এখন কেবল আপনারই নামের চর্চা শোনা যাবে। আপনারা যেখানেই যাবেন ইজ্জত এবং সম্মান পাবেন। লোকে আপনাকে জিজ্ঞেস করবে যে আসলে আমাদের জীবনে কি করলে আমরাও এমন লাভ পাব। বন্ধুরা, বিশ্বাস করুন, ভগবান মহাদেবজি অত্যন্ত দয়ালু। তিনি কখনো আপনাদের নিরাশ করবেন না। আপনারা যদি সাচ্চা মনের মানুষ হন এবং আপনাদের মধ্যে যদি এই ৫টি গুণ থাকে, তবে বিশ্বাস করুন, এই ৫০০ কোটি টাকার গুপ্তধন আপনার নামের। আপনাদের সকলকে জানিয়ে দিই, এই গুপ্তধনের মালিক ওরাই হবে যাদের মধ্যে এই ৫ গুণ পাওয়া যাবে। যাদের জীবনে এই ৫টি সংকেত মিলেছে, সে এবার রাতারাতি কোটিতে খেলবে। জি হ্যাঁ বন্ধুরা, শুধু আপনাদের সকলের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে আজ এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। কে জানে, হয়তো আপনার ভাগ্য চমকে যেতে পারে। কে জানে, হয়তো আপনিও কোটিতে খেলতে শুরু করবেন। তো আসুন জেনে নেওয়া যাক এক এক করে। বন্ধুরা, সঠিক কথাই বলে যে যাকে রাখেন সাইয়া মারতে পারে না কেউ। আমরা সকলেই জানি যে আমাদের ভাগ্যে যা লেখা আছে তা হয়েই থাকবে, কিন্তু আমরা এটা জানি না যে আমাদের ভাগ্য কখন পাল্টে যাবে, আমরা কখন ফকির থেকে রাজা হয়ে যাব। আমরা সকল মানবজাতি জীবনে অনেক ভুলভ্রান্তি করি, যার মধ্যে আমরা এটা জেনে উঠতে পারি না যে আমাদের জীবনে কোনটা সঠিক আর কোনটা ভুল। কিন্তু কিছু মানুষ এমনও আছেন যারা জেনে বুঝেও নিজেদের জীবনকালে ভুল কাজ করে বসেন, যা বন্ধুরা করা উচিত নয়, এবং ভগবানের নজরে তা সরাসরি ভুল। যদি আপনারা নিজেদের জীবনকালে মূর্খ মানুষ হন, ভগবানের সামনে গিয়ে মাথা নত করেন, ভগবানের কাছে প্রার্থনা করেন যে প্রভু, আমাদের জীবন সর্বদা ধনধান্যে ভরে রাখো, আমাদের পরিবারের সুখময় জীবন বজায় রাখো, এবং আপনারা যদি একজন অত্যন্ত নেক মনের মানুষ হিসেবে গণ্য হন, তবে বন্ধুরা আপনারা অত্যন্ত ভাগ্যবান। ভগবান মহাদেবজি আপনাদের বেছে নিয়েছেন। এবার আপনাদের ভাগ্য সপ্তম আকাশে পৌঁছে যাবে, এবং আপনাকে ভগবান মহাদেব এতটাই দেবেন যা পেয়ে আপনারা মালালাল হয়ে যাবেন। যেই লোকেরা আপনাকে দেখে গালাগালি দিত, যেই লোকেরা আপনাকে দেখে মুখ ঘুরিয়ে নিত, এবার তাদের সকলের জীবনকালে অত্যন্ত বড় দুঃখের পাহাড় আসতে চলেছে। আর আপনার জীবন এবার নতুন আশার আলো নিয়ে শুরু হতে চলেছে। এবার আপনারা যা চাইবেন সেই সমস্ত স্বপ্ন পূরণ হয়ে যাবে। শুধু নিজের সাহস, মনোবল এবং জুনুন কখনো নিজের ভেতর থেকে ভাঙতে দেবেন না। ভগবান মহাদেবজি আপনাদের ভেতরের শক্তিকে জাগিয়ে দিয়েছেন, তাই এই শক্তির আপনারা ভুল ব্যবহার করবেন না। নিজের জীবনকালে নিজের ক্যারিয়ারের উপর ফোকাস করুন। এই সময়ে যদি আপনারা নিজেদের জীবনে কোনো কাজকে সাচ্চা মনে করেন, তবে সেই কাজে আপনাদের এতটাই বেশি লাভ হবে যা দেখে আপনাদের পরিবার খুশিতে লাফিয়ে উঠবে, আপনাদের পরিবার খুশিতে নাচতে শুরু করবে। জি হ্যাঁ বন্ধুরা, শুধু আপনাদের সকলের কাছে আমরা একটা মিষ্টি অনুরোধ করছি যে আজ এই ভিডিওটি চুপচাপ একা এবং নির্জন জায়গায় গিয়ে দেখবেন, কারণ এটা আপনার ভাগ্যের ব্যাপার। বেটা, যদি ভাগ্যের কথা কাউকে বলে দাও, তবে জীবনে কখনো তোমার ভাগ্য তোমার সঙ্গ দেবে না। ভগবান কেবল তোমাকে বেছেছেন, তাই ভগবানের নজরে নিজের কর্ম থেকে শুরু করে নিজের ভাগ্য পর্যন্ত কথাগুলো নিজের ভেতরেই চেপে রাখুন। কেবল ভগবানের কাছে নিজের মনে গিয়ে বলুন, তবেই আপনার কল্যাণ হবে।
তাই আপনাদের সকলের কাছে অনুরোধ যে আজ এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখে নেবেন, কারণ এটা আপনার ভাগ্যের ব্যাপার। আর আজ এই ভিডিওতে কেবল একটি কথা নয়, বরং আপনাদের 10টি এমন কথা বলব যা জেনে আপনারা অবাক হয়ে যাবেন, এবং আপনাদেরই ঘরের আশেপাশে এত বড় জিনিস রাখা আছে যা দেখে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার ভাগ্যকে বদলে রেখে দেবে। তো আসুন জেনে নিই সবকটির ব্যাপারে এক এক করে, একটু মন দিয়ে শুনবেন। বন্ধুরা, প্রায়ই আপনারা কোথাও না কোথাও এটা অবশ্যই শুনে থাকবেন যে যাদের ভাগ্য বদলাতে চলেছে তাদের জীবনে হঠাৎ করে অশুভ ঘটনা ঘটতে শুরু করে। কিছু সংকেত এমন পাওয়া যায় যা জেনে কিছু মানুষ তো নিজেদের জীবনে সঠিক পথে চলতে শুরু করে, তো কিছু মানুষ না জেনে ভুল করে বসে। আর এই ভুলের কারণে এবং এই সঠিক কাজের কারণে মানুষের জীবনে কি ঠিক আর কি ভুল তা ভগবান ভালো রাস্তা দেখান। যদি আপনারা নিজেদের জীবনকালে এই সংকেতগুলো চিনে নেন এবং নিজেদের জীবনকালে ভগবানের প্রতি কর্ম করতে শুরু করেন, তবে আপনার জীবন রাতারাতি তো বদলাবেই, সাথে সাথে আপনার পরিবারের জীবনকালেও অনেক বড় পরিবর্তন আসবে, যা খুশির পরিবেশ তৈরি করে আপনাদের জীবনে টাকা নিয়ে আসবে। আর এরই ফলে আপনাদের ছেলে মেয়েদেরও জীবনে বড় পরিবর্তন আসবে এবং কর্ম নিয়ে ভগবান অত্যন্ত সিরিয়াস হন। আজ আমরা সকলের ব্যাপারে এক এক করে সবার প্রথমে জানব। বন্ধুরা, যখন কোনো মানুষের ভাগ্য বদলানোর থাকে তখন ভগবান তাদের একটি নয় বরং 10টি সংকেত দেন। যদি আপনার জীবনকালেও এই 10টি সংকেতের মধ্যে কোনো 2টি বা 3টি সংকেতও মিলে থাকে, তখন আপনি বুঝে নিন যে আপনার জীবন রাতারাতি বদলাতে চলেছে। জি হ্যাঁ বন্ধুরা, এটি আপনি মন দিয়ে শুনুন। ভগবান মহাদেবজি বলেন, প্রতিটি মানুষের সময় কখনো ভালো হয় তো কখনো খারাপ হয়, সময় সবসময় একরকম থাকে না। জীবনে প্রত্যেকের সুখ দুঃখ ভালো মন্দ সময় আসতেই থাকে। এতে বিরক্ত হয়ে কিছু মানুষ বাজেভাবে ভেঙে পড়ে, হতাশায় ডুবে যায়, তো অন্যদিকে কিছু মানুষ বিপরীত পরিস্থিতিতেও প্রতিটি ভালো মন্দ সময়ের ডট করে মোকাবিলা করে। মনে রাখবেন, কখনো সময় একরকম থাকে না। মুশকিল ভরা সময় কাটতে দেরি লাগে না। শুধু তা নিয়ে হতাশ হয়ে নিজেকে ভেঙে পড়া থেকে বাঁচানোর কলা আপনার জানা উচিত। ভগবান এটাও বলেন যে যদি খারাপ সময় থাকে তবে এটা তো স্বাভাবিক যে কাজে বাধা আসবে। আপনাকে ভুলেনাথ এটাও বলেন যে কোনো কাজ সহজে করা মুশকিল হয়ে যাবে, সফলতা আসবে না। এমন অবস্থায় প্রত্যেকেই এটা জানতে চায় যে শেষমেশ তার খারাপ সময় কবে যাবে এবং কবে ভালো সময় আপনাদের জীবনে আসবে। বন্ধুরা, ভালো সময় আসার আগে ভগবান অনেকগুলো সংকেত দেন। তার মধ্যে আপনাদের সবথেকে প্রথমে নাম্বার 1-এ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত বলছি, একটু মন দিয়ে শুনুন। বন্ধুরা, ব্যক্তির জীবন ভালো হওয়ার আগে কোথাও রাস্তায় কিছু টাকা পড়ে থাকতে দেখা যায়, তবে বুঝে নিন যে এবার আপনার ভালো সময় শুরু হতে চলেছে। হঠাৎ টাকা পয়সা পাওয়া এই কথার দিকে ইশারা করে যে আপনার ঘরে এবং জীবনে মা লক্ষ্মীর কৃপা বর্ষণ হতে চলেছে। বলার অর্থ হলো এই যে এবার আপনার পরিস্থিতি আগের থেকে অনেক বেশি মজবুত হতে পারে। জি হ্যাঁ, এই কথাটি আপনারা অবশ্যই মাথায় রাখবেন। যদি রাস্তায় চলতে চলতে কোথাও কিছু টাকা আপনারা পান আর হঠাৎ করে আপনাকে কেউ টাকা দিয়ে দেয়, তবে বুঝে নিন যে এবার আপনার শুভ সময়ের শুরু হতে চলেছে। জি হ্যাঁ, এই কথাটি আপনারা অবশ্যই মাথায় রাখবেন। দ্বিতীয় নম্বরের সংকেত হলো, যদি আপনার ভাগ্য চমকাতে চলেছে তবে তার আগে ভগবান আপনাকে এই সংকেত দেবেন। দেখুন, হঠাৎ আপনার ঘরের আঙিনায় চড়ুই পাখি কিচিরমিচির করতে শুরু করে, তবে এটাও শুভ সংকেত হয়। এর অর্থ হলো এই যে এবার আপনার খারাপ সময় শেষ হতে চলেছে। শীঘ্রই আপনি প্রচুর খুশি পেতে চলেছেন। আপনারা পাখিদের জন্য আঙিনায় এবং ছাদে দানাপানি অবশ্যই রেখে দিন, যাতে আপনারা এই সংকেত খুব শীঘ্রই পান এবং আপনার জীবন ধনধান্যে সর্বদা সবুজ হয়ে থাকে। তৃতীয় নম্বরের সংকেত, বন্ধুরা, হঠাৎ আপনার ঘরের আঙিনায় বা প্রধান দরজায় আকন্দ গাছ জন্মাতে শুরু করে, তবে এটাও অত্যন্ত বড় শুভ সংকেত হয়। জি হ্যাঁ, এই কথাটি আপনারা অবশ্যই মন দিয়ে শুনুন। হঠাৎ আপনার ঘরের আঙিনায় বা প্রধান দরজায় আকন্দ গাছ জন্মাতে শুরু করে, তবে এটাও খুব শুভ মানা হয়। বলা হয় যে এটি ইতিবাচক সংকেত। এর মানে হলো এই যে শীঘ্রই আপনার ভালো সময় শুরু হতে চলেছে। আসলে আকন্দ গাছ অত্যন্ত শুভ মানা হয়েছে এবং এদের জন্মানো বড়ই সৌভাগ্যের ব্যাপার হয়, তাই এদের আপনারা নিজেদের জীবন থেকে একদমই ভুল নজরে দেখবেন না। চতুর্থ নম্বরের কথা, বন্ধুরা, ঘরের বাইরে হঠাৎ সাদা গরু হাম্বা রব করতে শুরু করে, তবে এটাও খারাপ সময়ের বিদায় এবং ভালো সময় শুরু হওয়ার সংকেত হতে পারে। আপনারা সেই গরুকে রুটি এবং গুড় চাল ইত্যাদি অবশ্যই খাওয়ান। এতে এবার আপনার আটকে থাকা সমস্ত কাজ হতে শুরু করবে। জি হ্যাঁ, সাদা গরু যদি আপনার প্রধান দরজার সামনে এসে আপনার ঘরের দিকে তাকিয়ে হঠাৎ করে ডাকতে শুরু করে, তবে বুঝে যান আপনার খারাপ সময় শেষ এবং শুভ সময়ের শুরু হতে চলেছে। জি হ্যাঁ বন্ধুরা, শেষ পঞ্চম সংকেত যা আপনার ভাগ্য বলে দেয় যে কখন বদলাবে আপনার খারাপ সময় কবে যাবে। বন্ধুরা, যদি ঘরের আঙিনায় বা আপনার আশেপাশে আপনারা প্রজাপতি দেখতে পান, তবে এটি অত্যন্ত বড় এবং ভালো সৌভাগ্যের ব্যাপার হয়।
জি হ্যাঁ, যদি আপনার ঘরের আঙিনায় আপনার আশেপাশে প্রজাপতি দেখতে পান তবে এটিও ভালো সময় শুরু হওয়ার দিকে ইশারা করে। পাশাপাশি ঘর থেকে বাইরে যাওয়ার সময় যদি আপনি সাদা পায়রা দেখেন তবে এটিকেও অত্যন্ত শুভ মানা হয়। বলা হয় যে সাদা পায়রার জোড়া দেখা ভগবান বাবা অমরনাথজির ঘরে বসেই দর্শন করার মতো মানা হয়। যদি আপনারা কোথাও শুভ কার্যের জন্য বেরোনোর সময় সাদা পায়রার জোড়া দেখতে পান তবে আপনারা বাবা অমরনাথজির অত্যন্ত বড় ভক্ত বলে গণ্য হন। জি হ্যাঁ বন্ধুরা, আমরা এখানে এই 5 সংকেতের মধ্যে দিয়ে এটা জেনেছি যে আপনার খারাপ সময় কবে যাবে, কিভাবে যাবে এবং কি সংকেত পাবেন খারাপ সময় যাওয়ার আগে এবং শুভ সময় শুরু হওয়ার আগে। আপনারা এই 5 সংকেতের মধ্যে যদি একটি সংকেতও আপনি পেয়ে থাকেন তবে এবার আপনার কপাল খুলতে চলেছে এবং এবার আশার আলো জাগতে চলেছে। এই 5 সংকেতের মধ্যে কোনো একটিও যদি মিলে থাকে তবে আপনারা অত্যন্ত ভাগ্যবান। ভগবান মহাদেবজিকে আপনারা সত্য সত্য নমন করুন। সমস্যাও কেটে যাবে এবং আপনাদের পরিশ্রম অবশ্যই রম আনবে, কোষ্ঠীতে অত্যন্ত বড়। আর বন্ধুরা, সাথে সাথে যদি আপনি এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, প্রথমবার এসেছেন, তবে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন যাতে আপনি সবসময় আপনার রাশির জাতকদের সম্পর্কে সঠিক তথ্য পেতে থাকেন। সঠিক তথ্য পেতে থাকেন এবং আপনাকে আমরা আপনার অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারি। আপনার কুণ্ডলীর যে বিশ্লেষণ করি, যে গ্রহ নক্ষত্রের বিশ্লেষণ করি, তার ভিত্তিতে আপনাকে আমরা সঠিক তথ্য দিই। বড় সিদ্ধান্ত তাড়াহুড়োয় নিও না এবং কারোর সাথে তর্ক বাড়িও না, কারণ শনিদেব এখন ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। যে শান্ত থাকবে সেই আগামী 48 ঘন্টার পর রাজ করবে, রাজার মতো জীবন বাঁচবে। কারণ শনিদেব দেওয়ার আগে খুবই বড় পরীক্ষা নেন। প্রথম পরীক্ষায় সফল হয়ে গেলে জীবন রাজযোগের নির্মাণ হয়েছে। যে কোনো কাজ যদি আপনারা সহজভাবে করবেন তবে সেই কাজে আপনারা 101% লাভ দেখতে পাবেন। মাতা রানীর আশীর্বাদে আপনারা অবশ্যই এগিয়ে যাবেন এবং এই সময় আপনার জীবনে এমন যে কোনো ব্যক্তি যদি আপনার ঘরের সামনে আসে, যদি আপনার কাছে কোনো সাহায্য চায়, সে বৃদ্ধ হোক বা কোনো অচেনা ব্যক্তি হোক, আপনার দ্বারা যতটা সম্ভব হয় ততটা তাদের সাহায্য অবশ্যই করুন। হতে পারে এই সময় আপনাদের উপর কোনো দেবীদেবতা বা আপনার পরীক্ষা নিতেও আসতে পারেন এবং এই সময় দ্বিতীয়বার যে পরীক্ষা নেওয়া হলো তাতে যদি আপনারা পাস করে যান তবে আগামী সময় আপনাদের জন্য অত্যন্ত বড় ধনবান হওয়ার যোগ্য আপনারা হয়ে যাবেন। কারণ বন্ধুরা, দেবীদেবতাদের আশীর্বাদে অনেক শক্তি থাকে এবং তাদের আশীর্বাদেই ব্যক্তি মালালাল হতে পারে। আপনারা দেখেন যে কেউ হঠাৎ করে ফকির থেকে রাজা হয়ে যান, কারোর জীবনে হঠাৎ করে অপার ধনসম্পত্তির বৃষ্টি হতে থাকে। এটা তাদের উপর তাদের দ্বারা করা কাজ নয়, বরং দেবীদেবতাদের দ্বারা দেওয়া আশীর্বাদেরই পরিণাম। তাই আপনাদের সকলের কাছে হাত জোর করে বিনতি যে আগামী 24 ঘন্টার মধ্যে কোনো ব্যক্তি আপনাদের ঘরের প্রধান দরজার সামনে এলে তাদের আপনারা অবশ্যই কিছু না কিছু দান পুণ্য করুন, জীবনে আপনারা অবশ্যই এগিয়ে যাবেন। তৃতীয় নম্বরের কথা, এবার কথা বলা যাক যে আপনাদের জীবনে প্রেম ও সম্পর্কের অত্যন্ত বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। যেই লোকেদের জীবনে কোনো জীবনসঙ্গী নেই, যেই লোকেদের জীবনে জীবনসঙ্গী নেই তাদের জীবনে নতুন মেহমান আসার অত্যন্ত বড় যোগ তৈরি হয়েছে। এবং যদি আপনারা নিজেদের জীবনে নিজেদের কাজের উপর অটল থাকেন, নিজেদের জীবনে যে কোনো ক্ষেত্রে মন লাগিয়ে পরিশ্রম করবেন তবে আপনাদের উপর কোনো নতুন প্রেমিকা বা বন্ধুর জীবনে আসার সম্ভাবনা রয়েছে। আর যদি আপনারা নিজেদের জীবনে কলেজ লাইফ বা স্কুলে পড়াশোনা করছেন তবে আপনাদের জীবনে অনেক বড় তর্ক বিতর্ক হতে পারে। তা সে আপনার বন্ধুদের মধ্যে হোক বা আপনার প্রেমের সম্পর্কের মধ্যে হোক, এই সময় আপনারা কারোর উপর চোখ বন্ধ করে ভরসা করবেন না, কারণ এই সময় আপনাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক হতে পারে, আবার অত্যন্ত বড় একটি খুশির খবরও হতে পারে। এবার কথা বলা যাক আর্থিক পরিস্থিতির ব্যাপারে, যে আগামী 48 ঘন্টার সময় আপনাদের জন্য আর্থিক পরিস্থিতিতে কেমন থাকবে। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই এই সময় আপনাদের জন্য খুব কঠিন নয়, বরং খুবই সহজ। কারণ কোষ্ঠীতে মা লক্ষ্মীজি এবং মা ভদ্রকালীজি এবং মা শেরাওয়ালি তিনজনে একসাথে বসে আছেন। যদি আপনারা নিজেদের মাতা রানীর কাছে কোনো কাজ বা মানত চাইবেন সাচ্চা মনে, তা আপনার অবশ্যই পূর্ণ হবে এবং তাতে আপনাদের অত্যন্ত বড় লাভ হবে। জি হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য সময়টা একটু চ্যালেঞ্জিং থাকবে। যেমনটা ভাববেন বা প্ল্যান করবেন তেমনটা না হতে পারে, আরাম মিলবে না এবং কাজকাজের চাপ খুব বেশি থাকবে, কিন্তু ভাই বোনের ভালোবাসা ভরপুর থাকবে। জি হ্যাঁ বন্ধুরা, ব্যবসায়ীদের জীবনে ব্যবসায় আজ আপনাদের কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। গ্রাহকদের সাথে বিবাদ হতে পারে, তাই দেরি না করে ধৈর্য ধরে কাজ করুন এবং গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন যাতে আপনাদের জীবনে কোনো বড় সমস্যা না হয়। জি হ্যাঁ বন্ধুরা, চাকরি করা জাতকদের জন্য চাকরিতে আজ আপনাদের কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হতে পারে। কাজের চাপ বেশি হতে পারে, কিন্তু আপনারা নিজেদের লাগন এবং পরিশ্রম দিয়ে এই চ্যালেঞ্জগুলো পার করে নেবেন। আধিকারিকদের থেকেও আপনারা সহযোগিতা পাবেন। কিন্তু পরিবারের মধ্যে আজকের দিনটি সুখদ থাকবে।
আপনাদের জন্য অভিনন্দন। পরিবারের সদস্যদের সাথে তালমিল বজায় রেখে চলুন, ঘরের পরিবেশ খুশিতে ভরে থাকবে। জি হ্যাঁ বন্ধুরা, এবার কথা বলি আপনাদের জীবনের সবথেকে বড় গুরুত্বপূর্ণ কথা, আপনাদের স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য আজ আপনাদের একটু দুর্বল থাকতে পারে, ক্লান্তি এবং মানসিক চাপ অনুভব হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং স্বাস্থ্যকর খাবার খান, তবেই আপনারা জীবনে সুস্থ থাকতে পারবেন। আগামী 24 ঘন্টা পর্যন্ত এই বিষয়টিতে একটু বিশেষ নজর দেবেন। বন্ধুরা, ব্যবসায় আজ আপনাদের কিছু সমস্যার সম্মুখীন হতে পারে এবং জীবনে যদি আপনারা এই সময়টা পার করে নেবেন ব্যবসায়ীরা, তো বন্ধুরা আগামী সময়ে আপনাদের জন্য অত্যন্ত বড় খুশির মুহূর্ত দেখতে পাওয়া যাবে। এবার আপনাদের জানিয়ে দিই বিশেষ এই কথার উপর নজর দেবেন। আগামী 24 ঘন্টা পর্যন্ত আপনাদের এই কথাটি অত্যন্ত বড় করে খেয়াল রাখতে হবে এবং এই উপায় করতে হবে। বন্ধুরা, আজকের দিনে ভগবান শিবজির পুজো করুন, শিবলিঙ্গে জল অর্পণ করুন, গরিব দুঃখীদের দান করুন। জীবনে কখনো অর্থের অভাব হবে না, কখনো ঘরে অশান্তি হবে না এবং কখনো ঘরে নেতিবাচক শক্তি থাকবে না। জি হ্যাঁ বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দিই, আপনারা যদি গত 3 মাসের মধ্যে কোনো বড় স্বপ্ন দেখে থাকবেন, কোনো নিজের স্বপ্ন সাজিয়ে রেখে থাকবেন, তো কোনো জিনিস পাওয়ার প্রচেষ্টায় ছিলেন, কিন্তু যদি আপনারা তা না পেয়ে থাকেন তবে ঘাবড়াবেন না। আপনাদের জীবনে অত্যন্ত বড় যোগের নির্মাণ হয়েছে এবং এই যোগের কারণেই এবং এই যোগের সাথে সাথে আপনারা নিজেদের জীবনে সেই জায়গায় পৌঁছাবেন যা পাওয়ার জন্য আপনারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, যার জন্য আপনারা অনেক দিন ধরে ছটফট করছিলেন। এবার সেই সমস্ত জিনিস আপনাদের হাতে আসবে, কিন্তু এই কথাটি মাথায় রাখতে হবে যে যদি আপনাদের আশেপাশে কোনো ব্যক্তি থাকে যে আপনার থেকে খুব হিংসে করে, তবে সে আপনার উপর নজর দিতে পারে। তাই নিজের নজর নামানোর খেয়াল অবশ্যই রাখবেন এবং যদি আপনাদের এমন মনে হয় যে আপনাদের শরীর কাজ করছে না, মনে হয় যে এই কাজটি করব কিন্তু শরীর সায় দিচ্ছে না, তবে আপনারা নিজেদের নজর কোথাও নামান, তবেই আপনারা নিজেদের জীবনে সেই কাজে সফল হতে পারবেন। এবং প্রতিবেশীদের থেকে একটু সাবধানে থাকুন এবং নিজেদের কাজ আপনারা সাচ্চা মনে করুন। পুরোপুরি শেষও হতে পারে এবং এতেও আপনারই ইচ্ছা আছে যদি আপনি মন থেকে বলে দেন যে হে মা কালী, আমাদের এই শত্রু খুব কষ্ট দিয়েছে এবং অনেক লোকের সাথে এরা ভুল করেছে, এর সাজা পাওয়া উচিত, তবে মা কালী তাদের সাজা দেবেন এবং আপনাদের জীবন থেকে পুরোপুরি সরিয়ে দেবেন। এমন সাজা দেবেন যে সে জীবনভর নিজের পায়ে দাঁড়াতে পর্যন্ত পারবে না। হ্যাঁ বন্ধুরা, এবং দ্বিতীয় ঘটনা, এদের জীবনকালে লক্ষ টাকার ক্ষতি হতে চলেছে এবং আপনাদের শত্রু ভেতরে ভেতরে ছটফট করে মরে যাবে, তর্পে তর্পে কাঁদবে। সে এই জিনিস ভাবতেও পারবে না যে আপনাদের ভালো কর্মের কারণেই সে এই সাজা পাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এবং তৃতীয় ঘটনা, তার জীবনকালে এমন হবে যা সে কখনো ভাবতেও পারবে না। হ্যাঁ বন্ধুরা, তার জীবন থেকে এমন এক ব্যক্তি দূরে চলে যাবে যে তার অত্যন্ত কাছের ছিল, যার প্রতি সে খুব বেশি টান অনুভব করত। কারণ বন্ধুরা, আপনাদের শত্রুর কালো কাজ সেই ব্যক্তি জানতে পেরে যাবে, যার কারণে সে তার থেকে দূরে চলে যাবে। কারণ বন্ধুরা, যখন ভগবান আঘাত করেন তখন শব্দ না হলেও মানুষ পুরোপুরি ঘায়েল বা জখম হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এবং এবার আপনাদের শত্রুকে সাজা মিলবেই, কিন্তু বন্ধুরা আপনাদের চুপচাপ বসে থাকা চলবে না। আপনাদের কিছু এমন উপায় আছে যা যত দ্রুত সম্ভব করে নিতে হবে এবং যতক্ষণ আপনারা এই উপায়গুলো না করবেন ততক্ষণ আপনাদের সকলের ঘরের যে বন্ধন হয়েছে তা থেকে আপনারা মুক্ত হতে পারবেন না এবং ততক্ষণ আপনারা গ্রহ গোচরের সঠিক ফল পাবেন না। হ্যাঁ বন্ধুরা, আমরা আপনাদের সামনে বিস্তারিত বলব যে আপনাদের কোনো উপায় করতে হবে। এই উপায়টিকে আপনাদের কাল থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে করে নিতে হবে এবং যদি আপনি মাংস, মাছ, মদ্যপান বা মদের সেবন করে থাকেন তবে আপনি 7 দিন পরেও এই উপায় করতে পারেন। শুধু আপনাদের 7 দিন পর্যন্ত টানা স্নানের জলে সামান্য একটু গঙ্গাজল অন্তত 2 থেকে 3 ফোঁটা নিয়ে নিতে হবে বা সামান্য 1 চিমটি লবণও মিশিয়ে নিতে হবে এবং রোজ স্নান করতে হবে, তবেই আপনি পুরোপুরি শুদ্ধ হতে পারবেন এবং এই উপায় সফল হতে পারবে। এবার মনোযোগ দিয়ে দেখবেন যে উপায় বলতে চলেছি, কিন্তু তার আগে যদি আপনি এখনও পর্যন্ত এই ভিডিওটিকে লাইক না করে থাকেন তবে বন্ধুরা ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে সত্যিকারের মন থেকে জয় মা ভদ্রকালী অবশ্যই লিখবেন যদি আপনি মা ভদ্রকালীর এই আশীর্বাদকে প্রাপ্ত করতে চান। হ্যাঁ বন্ধুরা, কারণ মা ভদ্রকালী এবার আপনাদের শত্রুদের থেকে মুক্তি দিতে চলেছেন। আগামীকাল থেকে তিনি আপনাদের মালামাল করে দেবেন। কাল থেকে আপনারা ধন, দৌলত, সুখ, সম্পত্তি দিয়ে পরিপূর্ণ হয়ে যাবেন। ব্যাস, কান খুলে মনোযোগ দিয়ে শুনে নিন যে উপায় বলতে চলেছি তাকে নিজের জীবনে শুধুমাত্র একবার প্রয়োগ করতে হবে এবং এই উপায় নয় বরং আপনাদের জন্য রামবাণ প্রমাণিত হবে। হ্যাঁ বন্ধুরা, চলুন বিস্তারিত জানি যে কাল থেকে আপনাদের কোনো উপায় করা উচিত যাতে আপনাদের ঘরে যে ভারী ভাব, আটকা ভাব, ভয় বা নেতিবাচক প্রভাব অনুভূত হচ্ছে তা পুরোপুরি শান্ত হয়ে যায়, ঘরের বন্ধন ভেঙে যায় এবং পরিবেশ আবারও সুরক্ষিত, শুদ্ধ এবং স্থির হয়ে যায়। এখানে একটি
কথা খুব পরিষ্কারভাবে বুঝে নিন, এই উপায়গুলোর উদ্দেশ্য কাউকে ক্ষতি পৌঁছানো নয়, বরং নিজের ঘর এবং নিজের জীবনের রক্ষা করা। যখন রক্ষা মজবুত হয় এই উপায়গুলোর সাথে, তবে যেই নেতিবাচকতা বাইরে থেকে আসে তা আপনা আপনি নিষ্ফল হয়ে যায় এবং আপনাদের জীবনকে স্পর্শ করতে পারে না। সবথেকে আগে ঘরের শুদ্ধি দিয়ে শুরু করুন, কারণ ঘরের পরিবেশ ঠিক হতেই অর্ধেক সমস্যা সেখানেই শেষ হয়ে যায়। কাল সকালে বা সন্ধ্যায় এক বালতি পরিষ্কার জল নিন, তাতে 1 চিমটি সৈন্ধব লবণ এবং যদি থাকে তবে 3-5 ফোঁটা গঙ্গাজল মিশিয়ে দিন। এবার এই জল দিয়ে ঘরের মেঝে হালকা করে মুছুন, বিশেষ করে ঘরের কোণা, দরজার চৌকাঠ এবং সেই জায়গা যেখানে আপনারা প্রায়শই বসেন। মোছার সময় মনে ব্যাস এই ভাবই রাখুন যে আমার ঘর থেকে নেতিবাচকতা বেরিয়ে যাচ্ছে এবং শান্তি প্রবেশ করছে। এই প্রক্রিয়া ঘরের বন্ধন থেকে ভারী ভাবকে কেটে দেয় এবং পরিবেশকে হালকা করে। মোছার পরে বেঁচে থাকা জলকে ঘরের ভেতর রাখবেন না, বাইরে নর্দমা